নগরীতে বিজয় মিছিলের আয়োজন করেছে আইফি। আচ্ছা, আমি ভালো আছি। আমি দেশবাসীর প্রতি অসম্ভব কৃতজ্ঞ। আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ আমাদের ফরিয়াদ শুনছে। আইবি ছিলেন নারায়ণগঞ্জ মাটি ও মানুষের পাশে একজন জননেত্রী, একজন সাহসী মানুষ। আর আজ সেই সেলিনা হায়াৎ আইবি আছেন কারাগারে। এদিকে এবার একের পর এক বিএনপি নেতা কর্মীরা আইবির পাশে দাঁড়ালেন। প্রথমেই ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আইবি একজন সৎ মানুষ ছিলেন, তাকে এভাবে গ্রেপ্তার করা ঠিক হয়নি। কুকুরের মুখ থেকে বাঘের মুখে পড়েছি। সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, ঘাট থেকে আর নামতে চান না, ওনাকে ঘাট থেকে ঝাঁকি দিয়ে নামাতে হবে। বিএনপি কখনো চাঁদাবাজি দখলবাজির মধ্যে নাই। বিএনপি তো ক্ষমতায় নাই, এই সরকার ক্ষমতায় আছে। আমি এই সরকারকে বলতে চাই যে এই চাঁদাবাজ যেখানে আছে, যে দলারই হোক, বুকে সাহস থাকলে দেখে ধরে ফেলেন। সাঙ্গপাঙ্গ যারা আছে এই সরকারের, তারাই নিজেরা এখন চাঁদাবাজি করতেছে। বড় আকারের চাঁদাবাজি, ছোট আকারের না। লুট, তারা ব্যাংক ডাকাতি এরাই করতেছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। কোনো মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কোনো কথা নাই, সরকারের সমালোচনা নাই। মিডিয়ার আজকে স্বাধীনতা নাই। আওয়ামী লীগের সময় স্বাধীনতা ছিল না, আজকেও স্বাধীনতা নাই। ওরা ঘুম থেকে উঠে যখন দেখে যে বিএনপি ক্ষমতায় আসবে, তখন তারা নির্বাচন দেওয়ার কথা আর বলতে চায় না। নির্বাচনের কথা বললেই গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। সামনে কিন্তু বিএনপির অনেক সমস্যা আছে। বিএনপির শত্রু ছিল দেশে আগে আওয়ামী লীগ, একাই শত্রু ছিল। এখন বিএনপির কিন্তু দেশে অনেক শত্রু হয়ে গেছে। অনেক শত্রু, অনেক দল আজকে বিএনপির শত্রু। বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমি স্পষ্ট বলতে চাই, যারা বিএনপিকে শত্রু ভাবেন, বিএনপি কাউকে শত্রু ভাবে না। আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন, সকল দলের লোককে নিয়েই তিনি পার্লামেন্টটা গঠন করেছিলেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ঐক্য ছিল, 5ই আগস্টের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে সেই ঐক্যটাকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে বিদেশি